ছোটখাটো অপরাধে অভিযুক্ত হলেই এবার আমেরিকায় অনথিভুক্ত অভিবাসীদের নির্বাসনে দেয়া যাবে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অফ রিপ্রেজেন্টেটিভ গত 7 জানুয়ারি এমন একটি বিল পাশ করেছে। রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ এই বিলটি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কঠোর নীতি কার্যকরের প্রথম পদক্ষেপ বলে মনে করা হচ্ছে। পাশ হওয়া এই বিলটি 48 জন ডেমোক্রেট এবং সব রিপাবলিকানের সমর্থন পেয়েছে। বিলটি অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থাগুলোকে নির্দেশ দেবে চুরি, ডাকাতি বা লুটপাটের মতো অভিযোগে অভিযুক্ত অভিবাসীদের আটক এবং নির্বাসনের জন্য যোগ্য ঘোষণা করতে হবে। যারা ছোটখাটো অপরাধ করে সমাজে ঝুঁকি তৈরি করে, এই বিলের ফলে তাদেরও টার্গেট করা হবে। রিপাবলিকান প্রতিনিধি মাইক কলিন্স বলেন, আইসিই এই ধরনের অপরাধীদের আটক রাখতে এবং নির্বাসন করতে অক্ষম। আমাদের এসব অপরাধীকে রাস্তা থেকে সরাতে হবে। অন্যদিকে ডেমোক্রেটরা বিলটির সমালোচনা করেছেন। প্রতিনিধি পরিষদের প্রমীলা জয়পাল বলেন, আদালতে মানুষকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দিতে হবে, সবাইকে অপরাধী বলে ধরে নেওয়া উচিত হবে না। বিলটি পাশ হবার পর অভিবাসন নীতির ক্ষেত্রে নতুন করে আবার আলোচনা তৈরি হয়েছে। রিপাবলিকানরা বলছেন এটি একটি জরুরি পদক্ষেপ, তবে ডেমোক্রেটরা এর আইনি ও মানবিক দিক নিয়ে প্রশ্ন তুলেছেন। এই বিলের পরিণতি কি হতে পারে বা এটি কতটা কার্যকর হবে তা এখন দেখার বিষয়।